চিলি অয়েলের এই রেসিপিটি কিভাবে ঘরে তৈরি করে ৩-৪ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মোমো, চাউমিন, রমিন এই জাতীয় যে কোনো খাবারের সাথে এই সসটি খেতে খুব ভালো লাগে আর তৈরি করতেও খুব একটা বিশেষ কোনো উপাদান এবং খরচ হয় না। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল নিলাম, 5-6টা রসুনের কোয়া একেবারে মিহি কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা দিয়েছি, এটা না থাকলে স্কিপ করতে পারবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। যদি বাসায় চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো মরিচকে ব্লেন্ডার এইভাবে গুঁড়ো করে নিতে পারেন। কাশ্মীরি লাল মরিচটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, এটা রং হওয়ার জন্য দিয়েছি, চাইলে এটাও স্কিপ করতে পারেন। লবণ 1 চামচ, 1.5 চামচ দিয়ে দিলাম সাদা তিল। প্রথম দিকে তেল একেবারে ভালো করে গরম করে রসুন কুচি দিয়ে দিবেন, তারপর লো থেকে মিডিয়াম আছে সমস্ত রান্নাটা করতে হবে। শেষের দিকে দিয়ে দিলাম 1.5 চামচ সয়া সস এবং 1 চামচ ভিনেগার। এর ফলে এই অয়েলটা আপনি ফ্রিজের বাহিরেও রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমার চিলি অয়েল রেডি হয়ে গেল, এখন এটিকে একেবারে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে, তারপর কাচের কৌটোয় ভরে সংরক্ষণ করব। ফাস্টফুড খাবারগুলোর স্বাদ বৃদ্ধি করতে এরকম সস বা অয়েলের কোনো জুড়ি নেই, আর যেগুলো খুব সহজে ঘরে বানানো যায় সেগুলো বাহির থেকে কিনে কেন পয়সা নষ্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।